রাসেল ভাইপার সাপ, তাজা সাপ আমি দেখতে পারলাম। আপনারা সবাই দেখেন এবং আরও এর সম্পর্কে কিছু জানেন এবং এর কথা শোনেন। সবাইকে ধন্যবাদ। ভাই, এইটা আপনি নদীতে মাছ মারেন? এখন এইটা ধরার পরে আপনার প্ল্যানিং কি, মানে আপনাদের সবার আর কি চিন্তা ভাবনা কি, এটা কি মেরে ফেলবেন নাকি এটা নিয়ে অন্য কোনো কিছু করবেন? আমি মানুষকে দেখানোর জন্য, মানুষের দেখায় ফুরাইয়া গেলে পরে তারপরে আমি এটা মারিয়া নদীতে আবার মানে এটা মানুষের দেখানোর জন্য আপনি এখানে আনছেন, আনার পরে এটা মানুষ দেখার পরে এটা আপনি মারিয়ে আবার নদীতে ফেলাই দেবেন। তবে এটা তো এভাবে নদীতে ফেলাই দিলে তো সমস্যা, এটা তো মাইরে মানে এটা মাটিতে পুঁতে রাখলে পরে আপনার এটা ভালো হবে, কারণ নদীতে দিলে পারে তারপরে আপনি একটা কাজ করবেন, এটা মারার পরে সুন্দরভাবে একটু গর্ত করে গায়ে রাখবেন যাতে জিনিসটা সবার জন্য সুবিধা হয়, কারণ এই কাঁটা তো অনেক বিষাক্ত কাঁটা, হ্যাঁ অনেকে থাকে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রাসেল ভাইপার সাপ চলাচল করতেছে, একদম তাজা রাসেল ভাইপার সাপ। আচ্ছা ভাই, যখন এইটা যখন ধরেন ওই সময়টা হচ্ছে আপনার কি এই মাছের জালের মধ্যেই পড়েছে নাকি অন্য জায়গায় ছিল? এটা কি ওরা কি মাছও খায় ভাই? অবশ্যই সাপ তো মাছ খায়। এই ভাই আপনারা কি এইদিকে কোনো মানে এই সাপ কারোর কামড়াইছে নাকি এরকম কোনোই আছে? এখানে নাই, কিন্তু এটা কামড়াইছে। অনেক দিনের ইচ্ছা ছিল রাসেল ভাইপার সাপ নিজের চোখে দেখব, আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেল। আপনারা একটু দেখেন, আসলে এই রকম তাজা এভাবে জীবিত রাসেল ভাইপার সাপ আসলে আমাদের এতগুলা মানুষের সামনে আসলে দেখাটা এটা আসলে ভাগ্যর বিষয়। মানে এটা আমি আজকে দেখতে পাই নিজেকে আসলে ধন্য মনে করতেছি।